দিনু দেয়, ঠিক কিনা বলেন? এটাকে ধর্ম ব্যবসা বলেন নাকি হঠাৎ করে মাথায় টুপি ওঠে, কিছু সিজনাল টুপি মাথায় ওঠে এরপরে চলে যায়, এটা ধর্ম ব্যবসায়, ঠিক কিনা বলেন? আমরা তো সবসময় ধর্ম মানি। সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, দিনের বেলায় জনগণের খেদমত করি, হক্কুল ইবাদত পালন করি, আর রাত্রি বেলায় আমার রব আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছেন ইবাদুর রহমান, ইবাদুর রহমান কারা? গোপঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত এবং এলাকার যুব সমাজের সার্বিক সহযোগিতায় আজকের এই ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুন্সি জালালউদ্দিন সাহেব, আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন হযরত মাওলানা সিফাতুল্লাহ সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া, এছাড়া মাহফিলের প্রধান বক্তা বর্তমান সময়ের সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা নাইমুল ইসলাম ফরিদপুরি সহ আমার আগে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ বাইজিদ, এছাড়াও উপস্থিত আইম্মে মাসাজিদ, ওলামা ইকরাম, মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইরা, বিভিন্ন গোত্র থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিয়ান কিরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আমরা কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাড়িতে অবস্থান করছেন, মেহেরবানি করে আপনারা আজকের এই কোরআনের এই মাহফিল তথা জান্নাতের বাগান আগামীকাল এখানে কিন্তু থাকবে না, ঠিক কিনা বলেন? আগামীকাল এখানে থাকবে না। এই জন্য আপনারা দ্রুত সকলে চলে আসুন। আমাদের প্রধান অতিথি যিনি মুফতি আমির হামজা সাহেব, তিনিও পথে আসতেছেন। এই জন্য আপনারা সকলে মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসবো কিছু শিখার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে যা কিছু আলোচনা হবে বোঝার এবং আমল করার তৌফিক দিন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা ভূমিকা না করে আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি আমি সেদিকেই ফিরে যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের মাঝে ৬১ নম্বর সূরা, কোরআনুল কারীমের ৬১ নম্বর সূরা, সূরাতু আস-সাফফা, এই সূরার দুটো আয়াত তেলাওয়াত করেছি, ১০ এবং ১১ নম্বর আয়াত। এই আয়াতের সাথে সম্পর্ক রেখে বুখারী শরীফের কিতাবুল আদব থেকে একটা হাদিস তেলাওয়াত করেছে আপনাদের মাঝে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? প্রত্যেকে আমরা কিছু না কিছু কর্মের সাথে জড়িত। সহজ কথা বলতে গেলে আমরা সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। বলে সেটা কেমন? যে কোনো কর্মকেই আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ব্যবসা হিসাবে সাব্যস্ত করেছেন। দলিল হলো ২৮ নম্বর পারা সূরাতুল জুমআহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজে আজান হয় তখন তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর জিকির তথা নামাজের দিকে, ব্যবসা বেচা কিনা ছেড়ে দাও। এখন এই আয়াতের ব্যাখ্যা, ব্যবসার কথা আল্লাহ বলেছেন, মুফাসসিরিন কিরাম বলেছেন যার যে কর্ম সেটাকেই ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কেউ কৃষিকাজ করে, সেও ওই কৃষিকাজ ছেড়ে দাও। চাকরি করে, চাকরি ছেড়ে দাও, ওটা ব্যবসার মধ্যে সম্পৃক্ত মনে করেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক কোরআনুল ভাষায়
আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসায় তোমাকে পরকালে কঠিন আযাব থেকে বাঁচাবে? সুবহানাল্লাহ বলেন। আর এই ব্যবসাকে আমাদের জানার দরকার আছে কিনা বলেন? দরকার আছে। এই ব্যবসার কথা কে বলেছেন? আপনার আমার রব, আপনার আমার মালিক, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী যারা, হে ঈমান আনেছো যারা, আল্লাহর প্রতি ঈমান যারা আনে তাদেরকে ঈমানদার বলা হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না, আমি কি তোমাদের জানিয়ে দেব না, আলা তিজারা, এমন ব্যবসার কথা যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তোমরা দুনিয়াতে করতে পারো, ও মুসলমান, দুনিয়ার জিন্দেগি এই ব্যবসা করার মাধ্যমে যদি আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা চিরস্থায়ী কেউ বাস করতে আসি না, ঠিক কিনা বলেন? আসছে চিরকাল বাস করতে? আসছে নাকি বলেন? বলে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, ওনার রাজপ্রাসাদে এক লোক যায় বলতেছে, বাদশাহ আমি তো থাকতে চাই, একটু থাকতে দাও। বলতেছে, আরে বেটা গর্ধ, বেটা বোকা নাকি তুমি, এটা তো রাজপ্রাসাদ, এখানে কোনো মেহমানখানা না, এটা চলে যাও, অন্য জায়গায় ব্যবস্থা করো। মুসাফির বলতেছে, বাদশাহ এটা তো মেহমানখানা, মুসাফির খানা। কয় না, এটা রাজপ্রাসাদ, বঙ্গভবন। মুসাফির এইবার বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে বলে, বাদশাহ আপনার পূর্বে কে এইখানে বাস করতো, অর্থাৎ এই রাজত্ব চালাইতো কে বলেন? কয় আমার আব্বা। কয় তিনি কোথায়? কয় তিনি কবরে চলে গিয়েছেন। বলে তার আগে কে চালাইতো? কয় আমার দাদা। তিনি কোথায়? সেও কবরে গেছে। এভাবে একের পর এক প্রশ্ন করে, সবাই কবরে চলে গেছে, উত্তর দেয়। এইবার ওই মুসাফির বলে, বাদশাহ তাহলে তো কবি বলেছেন যে এই কথা, এটাই সত্য কথা, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হো কোই পিছে রওনা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে যায় কেউ পিছনে যায়, সব একই ঠিকানা। এই জন্য মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বলেন, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আমি এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, আর এই ব্যবসা অবস্থায় যদি তোমরা মারা যাও, আমি আল্লাহ পাকের ওয়াদা, তোমাদের কঠিন আযাব থেকে আমি আল্লাহ বাঁচাবো। সুবহানাল্লাহ। কে বাঁচাবেন? পরকালে আযাব থেকে বাঁচাইতে পারে একমাত্র তিনি। কে? আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জিন্দেগিতেও পড়লে, বিপদে যখন আমরা পতিত হয়ে যাই, মুসিবতে পতিত হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ আমাকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? আর পরকাল তো প্রশ্ন আসে না। তো আল্লাহ পাক বলেন, এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে কঠিন আযাব থেকে বাঁচাবে, আল্লাহ পাক বলেন সেই ব্যবসা কি তোমরা শুনবা নাকি? বলো, শুনবেন? কোরআনে এই এক জায়গায় আল্লাহ ব্যবসার কথা বলছেন, আর এক জায়গা আর তিনটা আমলের কথা আল্লাহ ব্যবসার সাথে উল্লেখ করেছেন। কয়টা আমল? আর এখানে আল্লাহ পাক দুইটা আমলের কথা বলছেন।
আল্লাহ পাক বলেন 1 নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার ঈমানদাররা শোনো, আল্লাহর সাথে ব্যবসা করতে চাও তাহলে 1 নম্বর ব্যবসা হলো তোমার আল্লাহর প্রতি ঈমান আনবা এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি কি আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। এটা হলো প্রথম ব্যবসা। ঈমান কয় জিনিসের নাম বলেন? 3 জিনিসের নাম। হাদিসের ভাষায় 3 জিনিসকে ঈমান বলা হয়। 1 নম্বর হলো জবানে স্বীকার করা, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান এগুলো মুখে স্বীকার করা। 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা। আমি যে বলতেছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও মুসলমান, এই কথা বিশ্বাস করার কারণে, এই কথার পর অটল থাকার কারণে অনেক সাহাবী যাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক কিনা বলেন? ঈমান আনার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতনের শিকার হয়েছে, তারপরও ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে নির্যাতনের শিকার হয়েছে। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কত কঠিন নির্যাতনের শিকার হয়েছে আপনারা জানেন না? কি বিষয় জানেন না? এই জন্য ঈমান আনলে পরীক্ষা আসবে, এই পরীক্ষায় টিকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যত কষ্ট হোক ঈমানকে ছাড়া যাবে না। দুনিয়ার জিন্দেগিতে সব ছাড়া যাবে, ঈমানকে ছাড়া যাবে না। সব হারা হওয়া যাবে কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। অনেক সাহাবীর ঘটনা এরকম আছে যেই সাহাবীরা সব ত্যাগ করছে কিন্তু ঈমান ছাড়ে নাই। ছাড়ছে? সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করে, কেউ আবিসিনিয়া হিজরত করে চলে গেছে। কেন? ঈমানকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা মুসলমানের দেশে ঈমানকে আমরা বিক্রি করার জন্য সর্বদাই প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন প্রথম ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমানের ব্যাখ্যা হলো 3টা আমি বলেছি। 1 নম্বর হলো জবানে স্বীকার করা, 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হলো কাজের দ্বারা পরিণত করা। কিসের দ্বারা? কাজের দ্বারা। আর এরপর হলো রাসূলের প্রতি ঈমান আনা। আমাদের রাসূল শেষ নবী। কোন নবী বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শেষ নবী। আর কোন নবী আসবে? এটাও হলো রাসূলের প্রতি ঈমানের অন্যতম শর্ত। নবীকে শেষ নবী বলে স্বীকার করতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কে না চায় আল্লাহকে ভালোবাসতে? বলেন। আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হলো একটা, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ বলেন আমার নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ নবীকে অনুসরণ করো, তার প্রতি ঈমান আনো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো প্রথম ব্যবসা। কিসের ব্যবসা বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ব্যবসা হলো এটা, আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান? জোরে বলেন। 2 নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ রাসূলের প্রতি। এটা হলো প্রথম ব্যবসা। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন সূরাতুল ফাতিরের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি যে সম্পদ দিয়েছি এখান থেকে প্রকাশ্যে গোপনে ব্যয় করে, এরা এমন ব্যবসা করলো যেই ব্যবসার কোনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যবসা। একটা হলো কোরআন তেলাওয়াত। ও মুসলমান, আজকে আমাদের তেলাওয়াত জবানে চালু নাই। মসজিদে কোরআন শেখানো হয়, অনেক পরিবার, অনেক অভিভাবক আছে বাচ্চাদেরকে মসজিদে তিলাওয়াত শিখার জন্য পাঠাইতে চায় না। এই মসজিদের উদ্যোগে মাহফিল। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই আপনাদের। আমরা তো আজকে শুধু ইসলাম, রাজনীতি, রাষ্ট্র পরিচালনার বহুত ফিকির করতেছে না, বহুত বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন দল চেষ্টা করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র পূর্ণ হবে না যতদিন মসজিদগুলোকে সঠিকভাবে আবাদ হবে না। মনে রেখেন, মুসলমানের মূল মার্কাজ হলো মসজিদ। মসজিদ যতদিন জিন্দা হবে না এই দেশে ইসলামী রাষ্ট্র ততদিন হবে না। কারণ মসজিদ থেকে তো ইসলামের প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। যেদিনই এখান থেকে সরে চলে গেছে এদিনই পৃথিবীতে অশান্তি নেমে আসছে। আজকে মসজিদ পরিপূর্ণতা তখনই পায় যেই মসজিদে কোরআনের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের গার্জিয়ান যারা, অভিভাবক যারা, তারা কি করে? ছোট্টবেলায় কিন্ডার গার্ডেন, অনেক স্কুল আছে, কিন্ডার গার্ডেনগুলো ফজরের পরেই শুরু হয়। এটা গভীর চক্রান্তই বাংলাদেশে। আগে এক সময় স্কুল শুরু হতো 8টা 9টায়, মসজিদগুলোতে সুবহি মক্তব চলতো, সকালবেলা মক্তব চলতো। কোরআনের তিলাওয়াত আগে শেখো। অভিভাবকরা বলতো আগে মক্তবে যাও, বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাও। আর এখন কিন্ডার গার্ডেন গুলা, একাডেমি গুলো ফজরের পরেই চালু করে। কি জন্য? মুসলমানদের বাচ্চারা যেন কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়। গভীর চক্রান্ত, ঠিক কিনা বলেন? আরে মসজিদগুলোতে কোরআনের তেলাওয়াত চালু হওয়া দরকার, কোরআনের শিক্ষা মসজিদে চালু হওয়া দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে এমন একজন নবী পাঠাইলাম, উম্মি মানুষদের মধ্য হতে এমন একজন নবী যার 4টা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। 1 নম্বর হলো কোরআনের তিলাওয়াত মানুষকে শিখাবে। সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত। আজকে আমরা সবাই নবীর উম্মত দাবি করি, সবাই আশিকে রাসূল, সবাই আমরা আল্লাহর খাঁটি বান্দা, কিন্তু জবানে তিলাওয়াত কারোই নাই। নবীর খাঁটি আশিক, কিরা দাঁড়াই মিলাদ পড়লো, কিরা শুয়ে বললো, বসে বললো, বিশাল আশিকে রাসূল হয়ে গেল। এসব বাটপাড়ি বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? যেই জবানে কোরআনের তিলাওয়াত নাই, এই জবানটা রাসূলের আশিক হতে পারে না। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এত সুন্দর তিলাওয়াত করতেন। নবীর তিলাওয়াত শুধু মুসলমান না, এমনকি তৎকালীন মক্কার কাফের মুশরিকরাও তিলাওয়াত শুনতো, ঠিক কিনা? নবীর তিলাওয়াত শুনতো না? কাফেররা শুনতো না?
নবীর তিলাওয়াত শোনার পরে অনেকে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নবীর 4টা দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের তিলাওয়াত করে শোনাবে, মানুষকে কোরআনের আয়াত শিখাবে, তিলাওয়াত শোনাবে। 2 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের তিলাওয়াত শিখার পরে দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের আত্মা পরিশুদ্ধ করবে। কি পরিশুদ্ধ করবে? আত্মা। ও মুসলমান, আজকে পৃথিবীতে আমরা দেখি যারাই সঠিক কথা বলে, ইসলামের কথা বলে, তারাই কোরআনের সংস্পর্শ ছাড়া সম্ভব হয়। এই যে কয়েকদিন আগে হাদি মারা গেল, হাদি শরীফ উসমান হাদি মারা গিয়েছে না? আল্লাহ তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু কবুল করে, আমিন। এই ছেলেটা এত বিপ্লবী, এত ইনসাফের কথা কেন বলতো? এর গোড়ার ভিত্তি হলো কোরআনের তিলাওয়াত সে জানতো। মাদ্রাসার ছাত্র ছিল। কিসের ছাত্র? মাদ্রাসার ছাত্র। তবে অনেকে হতাশ হয়, আমরা হতাশ হই না, কারণ ইসলামের বিধান হলো এমন, বিপ্লবী রক্তের বদৌলতে আল্লাহ আরো বিপ্লবী তৈরি করে দেন, ঠিক কিনা বলেন? এক মুজাহিদ মারা গেলে মুজাহিদ শহীদ হয়, লক্ষ মুজাহিদ আল্লাহ জমিনে তৈরি করে দেন, ঠিক কিনা বলেন? এক আল্লাহ ওয়ালা বুজুর্গ দ্বীনের জন্য জীবন দেয়, আরো আল্লাহ ওলি আল্লাহ তৈরি করে দেয়, সুবহানাল্লাহ। হতাশার কোনো কারণ নাই। এ মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে গিয়েছিলেন। কাফের মুশরিকরা তাকে শহীদ করে দিয়েছিল। কারণ হলো আমি যে আয়াত পড়েছি আল্লাহর সাথে ব্যবসার কথা, এখানে 2 নম্বর ব্যবসা আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বর ব্যবসা হলো আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করবা, জান দিয়ে, মাল দিয়ে। কি দিয়ে? আজকে আমরা কিছু আছি জান দেব মাল नहीं देंगा, আর কিছু আছে মাল দেউঙ্গা লেকিন জান দেউ नहीं देऊंगा। জান দেব মাল দেব না, কত কাছে মাল দেব জান দেব না। হ্যাঁ, আছে কিনা বলেন? এভাবে কি ইসলাম কায়েম হবে? কায়েম হবে বলেন? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। করলে হবে না। এক হাদি মারা গেছে, সমস্যা নাই, হেফাজতে ইসলামের দেশে রক্ত দিয়েছে, এখন লক্ষ কোটি কোটি আলেম উলামা তাওহীদের জগতে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? 10 বছর আগে এরকম দেখতেন আপনারা? এখন তো জনগণই সতর্ক হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে এখন আলেমদেরও লাগে না, সাধারণ তৌহিদি জনতায় প্রতিবাদ করে, ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলাম রক্ত দিয়েছে, এখন এদেশে কোটি কোটি তাওহীদি জনতা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বিপ্লব মানে রক্ত দিতে হবে, রক্তের তাওহীদ তৈরি হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ওনার নির্মম শহীদ এই দৃশ্য দেখার পরে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা রাষ্ট্রনায়ক কাদের নির্বাচন করি, অথচ সাঈদ ইবনে আমের আল জুমাহি, ওনার একটু ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় ওনাকে হিমসের গভর্নর করে পাঠালেন। হিমস বর্তমান এই যে একটা দেশ আছে না সিরিয়া, এই সিরিয়ার হোমস বর্তমান নাম হলো হোমস, এখানে আগের নাম হলো হিমস। এই হিমসের গভর্নর করে ওনাকে পাঠালেন। বলতেছিলাম কি, বিপ্লবের থেকে বিপ্লবী তৈরি হয়, সেটাই বলতেছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু যখন শহীদ হয়ে গেলেন, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি ইসলাম গ্রহণ করলেন। ওনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হিমসের গভর্নর করে পাঠালেন। কিছুদিন পর হিমস থেকে কিছু লোক মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে হযরত ওমর খোঁজ খবর নিলেন, তোমাদের দেশের খবর কি, রাষ্ট্রের খবর কি, কেমন চলতেছে বলো। এক পর্যায়ে সবাই বলল, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে কিছু অনুদান নিতে এসেছি,
কিছু দান অনুদান নেওয়ার জন্য আসছি, আমরা খুব অভাবের মধ্যে আছি। আমিরুল মুমিনিন বললেন, তালিকা দাও, কার কার জন্য অনুদান লাগবে, কার কার দান লাগবে দাও। সবাই যখন তালিকা পেশ করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা হাতে নেয়ার পরে দেখলেন প্রথম যে নামটা, সেই নামটা হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই নামটা দেখার পর হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। কি বলো, কি সেই সাঈদ নাকি যাকে আমি গভর্নর হিসেবে পাঠাইছি হিমসে? হ্যাঁ তিনি। কি বলো, তিনারও দান দরকার, তিনি নয় রাষ্ট্রের প্রধান, গভর্নর মানে ওই এলাকার প্রধান। তো বলতেছে, হ্যাঁ আমরা তো ওনার পরিবারে এমন অবস্থা দেখি, মাঝে মধ্যে মাসে 2-1 দিন ওনার বাড়িতে আগুন জ্বলে না, এত অভাবে উনি রাষ্ট্রের প্রধান, তার বাড়িতে আগুন জ্বলে না। আর আজকে আমরা এমন রাষ্ট্রপ্রধান বানাই, কিসের রাষ্ট্রপ্রধান, এক একটা পার্লামেন্টারিয়ান বানায়, তার চাকরের 200 কোটি টাকা মালিক হয়, ঠিক কিনা বলেন? আর এদেশে প্রধানমন্ত্রী সাবেক ছিল, তার 800 কত ভরি জন্য স্বর্ণ পাইছে, ভোল্টে পাইছে নাই, কি বলেন পাইছে কিনা? আর টাকা পয়সা হিসাব তো বাদি। এমন রাষ্ট্রপ্রধান আমরা বানাই, আর তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনার বাড়িতে আগুন জ্বলে না। যাই হোক, ওনাদের দান দিলেন। এরপর হযরত ওমর এক প্রতিনিধিকে বললেন, 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা, এগুলো নিয়ে আমর ইবনে সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে দিয়ে দাও। তো উনি যাওয়ার পরে যখন ওই দানটা দিলেন খলিফার পক্ষ থেকে গভর্নরের কাছে, উনি সাথে সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত টাকা দিয়ে আমি কি করবো, এটা আমার এত প্রয়োজন নাই। ওনার স্ত্রীকে বললেন, সব টাকা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। তো দান করে দিল। এরপরে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন কিছুদিন পর ঘুরতে হিমসে। আসার পরে জনগণের কাছে গভর্নরের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য জিজ্ঞেস করলেন, তোমাদের বাদশা কেমন, যাকে আমি এখানে শাসনকর্তা পাঠাইছি সে কেমন বলো। উনি সবই ভালো, 4টা ওনার বদ অভ্যাস। কয়টা বদ অভ্যাস? হযরত ওমর বলেন, কি কি বদ অভ্যাস বলো। সবাই বলল, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের 4টা বদ অভ্যাস। তার প্রথম বদ অভ্যাস হলো তিনি প্রতিদিন 1-2 ঘন্টা দেরি করে অফিসে আসে। কয় ঘন্টা দেরি হয়? 1-2 ঘন্টা দেরি হয়। 2 নম্বর বদ অভ্যাস হলো আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে দিনের বেলায় পাওয়া যায়, সন্ধ্যার পরে তাকে আর পাওয়া যায় না। 3 নম্বর সমস্যা হলো আমাদের গভর্নর মাসে 2 দিন অফিসে আসে না, যোগাযোগ করে না। 4 নম্বর সমস্যা হলো হঠাৎ করে কোনো সালিশ দরবারে আছে, কোনো বিচার কার্যে আছে, হঠাৎ করে আমাদের গভর্নর বেহুশ হয়ে পড়ে যায়। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমিরকে ডাকলেন, ও সাঈদ শোনো, তোমার বিরুদ্ধে তোমার জনগণ অভিযোগ দায়ের করেছে, জবাব দাও। আর আজকে আমরা এমন রাষ্ট্রনায়ক, এমন সংসদ সদস্য বানাই, তাদের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, তাদের বিরুদ্ধে ফেসবুকে লেখলেও জেল হয়ে যায়। জেল হয় না? ওরে বাপরে বাপ, জেল হয়, সাথে সাথে অ্যারেস্ট হয়। ওর বিরুদ্ধে হুলিয়ানামা জারি হয়, কোন দল করে, কোন বংশে সল, সব বাইর করো, ঠিক কিনা বলেন? অথচ সাঈদ ইবনে আমির রাষ্ট্রপ্রধান, তার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত শুরু হয়ে গেছে। বলতে, সাঈদ জবাব দাও। হ্যাঁ আমিরুল মুমিনিন জবাব দিতে, শোনেন, প্রতিদিন 2 ঘন্টার কেন লেট হয়? ও আমিরুল মুমিনিন, আমি এমন গভর্নর, আমার সরকারি কোষাগার থেকে যে বেতন দেয়া হয় এর বেশি 1 পয়সা টাকাও আমি ইনকাম করি না। আল্লাহু আকবার। আর আমাদের শাসক যারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? হিসাবই থাকে না তাদের। বলতেছে, আমার কোনো কাজের লোক নাই, প্রতিদিন আমি নিজ হাতে আমার বাসার কাজ করি, রান্না বান্না শেষ করার পরে অফিসে আসতে আমার 2 ঘন্টা লেট হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। বলতেছে, আমিরুল মুমিনিন দিনের বেলা আমাকে পাওয়া যায়, রাত্রে বেলায় আমাকে পাওয়া যায় না। কারণ হলো দিনের বেলা আমি জনগণের খেদমত করি, আর রাত্রি বেলায় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। রাত্রিবেলা সারা রাত নামাজ পড়ি,
আমার রবের সাথে আমি পরিচয় করি। আর আজকে আমরা এমন রাজনীতিবিদ নির্বাচিত করি যারা ভোটের সময় আসলে মাথায় টুপি দেয়, এরপরে আর খুঁজে পাওয়া যায়? আছে নাকি এরকম লোক? ওরে বাপরে বাপ, এই লোকগুলো আবার আমাদেরকে সবক দেয়। কি সবক? ধর্ম নিয়ে ব্যবসা করেন কেন আপনারা? এই মিয়া বলদ, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি? আমরা তো শুক্রবারও মাথায় টুপি দেই, শনিবারও দেই, ঈদের দিনও দেই, ঠিক কিনা বলেন? এটাকে ধর্ম ব্যবসা বলে নাকি? হঠাৎ করে মাথায় টুপি ওঠে, কিছু সিজনাল টুপি মাথায় ওঠে, এরপরে চলে যায়, এটা ধর্ম ব্যবসায়, ঠিক কিনা বলেন? আমরা তো সবসময় ধর্ম মানি। সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, দিনের বেলায় জনগণের খেদমত করি, হক্কুল ইবাদত পালন করি, আর রাত্রি বেলায় আমার রব আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছেন, ইবাদুর রহমান, ইবাদুর রহমান কারা? যারা রাত্রি বেলায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন ইবাদুর রহমান তারা যারা রাতের বেলায় সিজদায় কিয়ামে রাত কাটায় দেয়। সুবহানাল্লাহ। কয় 3 নম্বর প্রশ্ন জবাব দাও। তুমি বলে মাসে 2 দিন অফিসে আসো না, কারণ কি? ও মুসলমান, স্পষ্ট ভাষায় কথাগুলো শোনেন, এরপরে বিবেক খাটাই আপনাদের প্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন। আমিরুল মুমিনকে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমার 2 সেট কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, মাসে আমার 2 দিন, এই 2 দিন আমি নিজ হাতে আমার কাপড়গুলো পরিষ্কার করে ধৌত করি, এই কাপড়গুলো আমার শুকাই না, সন্ধ্যা লেগে যায়, এই জন্য আমি সন্ধ্যা পর্যন্ত কোনো অফিসে যাই না। তবে যদি একটু আগে শুকায় যায়, এই কাপড় পরে আমি সন্ধ্যার আগে হলেও জনগণের খেদমতে বের হয়ে যায়। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা বলেন? এরকম শাসক আল্লাহ আমাদের এই জমিনে দান করে, বলে আমিন। আমিরুল মুমিনিন বলে, সাঈদ, 4র্থ মামলা জবাব দাও। মাঝে মধ্যে কেন তুমি তো এই রাষ্ট্রের প্রধান, মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যাও? কি তোমার রোগ আছে নাকি কঠিন অসুস্থ? তুমি আমাকে বলো, তোমার চিকিৎসা হওয়া দরকার। বাংলাদেশে হাদির চিকিৎসা বাংলাদেশে হয় নাই, এরপরও সরকার তাকে সিঙ্গাপুর নিয়ে গেছে কিনা বলেন? চেষ্টা করছে না? তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে তো। ধন্যবাদ জানাই প্রশাসনকে, এভাবেই দেশপ্রেমিক ইসলাম প্রেমিক নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা এইরকম সরকারি আমরা চাই দেশে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এইবার ওমর বলতেছে, সাঈদ, তোমার যদি কোনো অসুস্থ হয় আমাকে জানাও, তোমার চিকিৎসার ব্যবস্থা আমরা করব। সাঈদ বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার তো কোনো রোগ না, তবে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ যখন আমি দেখেছিলাম, নিষ্ঠুরভাবে কাফেররা যখন তাকে শহীদ করে দেওয়া হয়, কাফেররা যখন নির্মমভাবে তাকে শহীদ করতেছিল, খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসমানের দিকে তাকায় বারবার বলতেছিল, আয় আল্লাহ, এই জালেমরা আমাকে একবার শহীদ করলো, আমার জীবন তো বারবার হবে না, একটা জীবন নিয়ে আমরা এসেছি, একটা জীবন শেষ হলে পরকালে চলে যেতে হবে। আয় আল্লাহ, আমাকে যারা জুলুম করে অত্যাচার করে নিষ্ঠুরভাবে শহীদ করলো, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এদের বিরুদ্ধে আমার মামলা থাকবে। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম এরকম শাসন আল্লাহ আমাদের দান করে, বলে আমিন। তো আমি বলতেছিলাম আল্লাহ বলেন 2 ব্যবসা তোমাদেরকে নাজাত দেবে। 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা জিহাদ করবা তোমাদের কি বলেন মাল এবং জান দিয়ে। আল্লাহ বলেন লাভ কি হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, প্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যবসা, আল্লাহ যে বলেছেন যে এই ব্যবসা করলে তোমরা নাজাত পাবা, এক আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, দুই আল্লাহর রাস্তায় জিহাদ করা, রাজসিক কর্ম তো ইনশাআল্লাহ। রসুলকে প্রশ্ন করা হলো, রসুল আইয়ুল আমালি আফজল, সবচেয়ে উত্তম আমল কি? রসুল বললেন আস-সালাত আলা ওয়াক্তিহা, নামাজ সঠিক সময়ে পড়বা। কয়েকত নামাজ পড়বো আমরা? কয়েকত? দুই, রসুল বললেন, সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ু, অতঃপর কোনটা? রসুল বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, বাপ মার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? তিন, সাহাবী বলে এরপরে কোনটা? রসুল বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ আমাদের সকলকে এই তিন বিষয় আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।